6 সেপ্টেম্বর 1996। ঘড়ির কাঁটা থমকে গিয়েছিল, স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বাংলাদেশ। একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল, আমাদের স্বপ্নের রাজকুমার আর নেই। এক নিমিষেই কোটি ভক্তের রঙিন দুনিয়াটা যেন ফ্যাকাশে ধূসর হয়ে গেল। কেন কেন এত দ্রুত চলে যেতে হলো তাকে? এই প্রশ্নের উত্তর মেলেনি 3 দশকেও। রয়ে গেছে কেবল বুকের ভেতর জমে থাকা পাথর চাপা দীর্ঘশ্বাস। আজ তাকে নিয়ে বিডিএন বিনোদন ডেস্কের দর্শকদের জন্য থাকছে ছোট্ট আয়োজন। রচনা ও ভিডিও সম্পাদনায় মোহাম্মদ সাকিবুল ইসলাম। সালমান শাহ, তিনি কেবল একজন নায়কের নাম নয়, তিনি ছিলেন একটি আস্ত বিপ্লব। 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত দিয়ে যখন পর্দায় এলেন, তখন দর্শক দেখল নতুন এক সংজ্ঞা। মেদহীন শরীর, টানা টানা চোখ আর সেই ভুবনজয়ী হাসি। সেই যে শুরু। মাত্র 4 বছরের সংক্ষিপ্ত সফরে তিনি 27টি মুক্ত ছড়িয়ে দিয়ে গেছেন আমাদের রূপালী পর্দায়। অন্তরে অন্তরে, স্বপ্নের ঠিকানা, সুজন সখী, প্রতিটি ছবিতে তিনি নিজেকে ভেঙেছেন, গড়েছেন আর দর্শকদের ভালোবেসেছেন উজাড় করে। তখনকার সময় তিনি ছিলেন সময়ের চেয়েও অগ্রগামী। মাথায় সেই বিখ্যাত রুমাল বাঁধা, কানে দুল, ডেনিম জ্যাকেট কিংবা বোহেমিয়ান লুক। তিনি যা ধরতেন তাই হতো ট্রেন্ড। আজও যে কোনো উৎসব বা বড় পর্দায় কোনো সুদর্শনের দিকে তাকালে অবচেতন মনেই আমরা তাকে সালমানের সাথে তুলনা করি। তিনি শিখিয়েছিলেন অভিনয় মানে শুধু সংলাপ বলা নয়, অভিনয় মানে একটা স্টাইল, একটা ব্যক্তিত্ব। শাবনূরের সাথে তার সেই কেমিস্ট্রি যেন পর্দা ছিঁড়ে মিশে যেত মানুষের ড্রয়িং রুমে। তাদের প্রতিটি গান আজও আমাদের গুনগুনিয়ে গাইতে বাধ্য করে। পর্দার বাইরেও তিনি ছিলেন মাটির মানুষ। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি অভিনেতা হতে চাইনি, মানুষের ভালোবাসা পেতে চেয়েছিলাম। আজ সেই ভালোবাসার জোয়ারই তাকে মৃত্যুকে জয় করার শক্তি দিয়েছে। অকাল প্রয়াণ তাকে আমাদের মাঝ থেকে সরিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু ভক্তদের হৃদয়ের মণিকোঠা থেকে এক চুলও সরাতে পারেনি। 25 বছরের এক তরুণ যে অমরত্বের চাবিকাঠি নিয়ে এসেছিলেন এই পৃথিবীতে। আজও কোনো প্রেক্ষাগৃহে তার ছবি চললে দর্শক সারি সারি দাঁড়িয়ে যায় শ্রদ্ধা জানাতে। তিনি নেই, কিন্তু তার সেই রোদ চশমার আড়ালে থাকা স্বপ্নীল চোখগুলো আজও আমাদের পথ দেখায়। সূর্য ডুবে গেলে যেমন আধার আসে, সালমানের বিদায়ও বাংলা সিনেমার এক সোনালি অধ্যায় ডুবে গেছে। কিন্তু কিছু নক্ষত্র আছে যারা মরে গিয়েও আকাশকে আলোকিত করে রাখে। সালমান শাহ ঠিক তেমনই এক ধ্রুব তারা। পৃথিবীর নিয়ম মেনে দেহ হয়তো বিলীন হয়েছে, কিন্তু বাঙালির আবেগ আর স্বপ্নের মানচিত্রে সালমান শাহ নামটি লেখা থাকবে স্বর্ণাক্ষরে, অনন্তকাল।